ব্যাপার, এই চেয়ারও খালি, এই চেয়ারও খালি, আমার দুই পাশেও খালি, তার মানে আর কেউ আসে নাই। আজকের বিজ্ঞাপনের খবরটা কি তাহলে আমি আগে পাইছি? আরে না, বিজ্ঞাপনে আমিও যেরকম পাইছি অন্যরাও তো এরকম ভাবে পাইছে, ওরা হয়তো কেউ আসে নাই। তার মানে এই বাড়ির মালিক আমি নিজেই হয়ে যাব। আর কেউ না আসলে কোনো ঝামেলাই নাই, বিয়ে আমার সাথেই হবে। যাক, তাহলে আমি একটু বসে থাকি। ভাই বসেন, আপনি এই বাড়ি? না ভাই, আমি তো বিজ্ঞাপন দেখেছি। আপনি? ও আচ্ছা, না বলেন। বসেন বসেন। আপনি কি এই বাড়ির কেউ? জি না। আপনারা? ও বুঝতে পারছি। না বসেন বসেন। বুঝলাম না, অনেক বড় লোক, হ্যাঁ, অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে। সত্যি ভাই, সুন্দর বাড়িটা, মায়েরাও তো অনেক সুন্দর। তুমি কোনো কথা বলবে না, যা কথা করা আমি করবো। তুমি ভালো মতো কথা পাবো না। জি আমরা চাই। কষ্ট হবে না তো? না না না, আপনি তো দেখি পুরো ঘিমেছে, অস্থির হয়ে গেছে। হ্যাঁ আপনি হয়তো এবারে মুরব্বী না? আমি না 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 না, ওই বিজ্ঞাপন দেখেছিলাম তো, তাই চলে আসা। ও বুঝতে পারছি। তা কোথায় কাউকে দেখছি না তো, মানে ওই যার বিজ্ঞাপন দেখেছিলাম, কোনো সাক্ষাৎ হয়েছে? না আমরা ভালো কথা, আপনি তো ঠিক আছে। আমি পাশে কপাল অনেক ভালো, সেই দেখতে। কি ঘুর করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাই কি আমার নিউজটা দেখে এসেছেন? জি জি। ও ভালো। তো কে কি করেন? আমি 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 জব করি। আচ্ছা, আপনি? আমি কিছু করি না। ভালো। আপনি? আমি রিক্সা চালাই। ও, আরো ভালো। আপনি? আমি আবার কিছু করি না, কিন্তু করার ইচ্ছা আছে। ও যাক, গুড। সবার জবের কথা শুনে খুব ভালো লাগলো, বিশেষ করে আপনারটা। তো আপনারা একটু বসেন, আমি 2 মিনিট আসতেছি। আচ্ছা দুঃখিত আপনাদেরকে বসিয়ে রাখার জন্য। আপনারা আমার বাসায় আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার তরফ থেকে এই যে চকলেট। থ্যাংক ইউ। আপনি এখানে আচ্ছা, উনি কি? ওনাকে তো চিনলাম না। আপনি অবশ্য আমাকে বিয়ে করবেন না, তাই না? এরকম কিছু না, আমার মামা তো বল। ও, আমি যেখানে যাই আপনি একটা দিন। আমার সঙ্গে থাকে। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই বিজ্ঞাপনে কি কি লেখা ছিল সব দেখেছেন? জি আমরা দেখে শুনে আসছি। আচ্ছা, তাহলে তো নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, সবাই কি চকলেট পেয়েছেন? তাহলে হাতে রাখবেন না, সবাই চকলেটটা খান।
আচ্ছা, আপনাদের কি খাওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ। আপনি কিভাবে খেলেন? আমি আমি ওই ছোটবেলা থেকেই চকলেট পছন্দ করি। ওই দেয়ার মাত্রই 2 কামড় দিয়েছি, হ্যাঁ, হয়ে গেছে। বাহ, ভালো। আপনি আমি তো দেওয়া লগে লগে পেটে মানে গিলে খেয়ে ফেলছেন? ভেরি গুড। আপনি কি করেছেন? আমিও খেয়ে ফেলছি, কারণ আমি যখন এই রিক্সা চালাই না, তখন একবার 5টা নিয়ে নেই 10 টাকা দিয়া, ওই একটা একটা করে কোন যে পকেটে খাইয়া ফেলাই নিজেও যাই, ওইটা মনে করে আমার কোন সন্ধ্যে মানে আপনি কখন খাইছেন আপনি বলতে পারেন না? না। আপনার কি খবর? আপনি কি এখনো খাচ্ছেন চকলেট? হ্যাঁ, এখন আসুন। ও, এখনো খাচ্ছেন, খুব ভালো। আচ্ছা, আপনি চকলেটটা খেয়ে ফেলছেন তাই না? 2 কামড়ে? 2 কামড় দিয়েছি, ব্যাস ফিনিশ। এই এতটুকু জিনিস খেতে তো সময় লাগে না। কে বলেছি? আসলে হয়েছে কি, আপনাদেরকে যে চকলেটটা দিয়েছি না, পেট ভরে খাবার জন্য দেনি। এইটা ছিল আপনাদের জন্য একটা পরীক্ষা ছিল মাত্র, কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারেননি। আপনি কি করেছেন? চকলেটটা 2 কামড়ে খেয়ে ফেলছেন। যেমন ধরেন, আমি যদি আপনার কাছে বিয়ে বসি, আমার এই সয় সম্পত্তি যদি আপনার হাতে তুলে দেই, আপনি 2 দিনে শেষ করে ফেলবেন। মানে ধরে রাখা খাওয়ার মতো আপনার কোনো ওয়েজ নেই। তার মানে হচ্ছে আপনি এখন আসতে পারেন। যান ভাই, এত সুন্দর শাড়িটা পরলাম আজকে, এত টাকা দামের, তোমার বিয়েটা খামু বলে। চল তো, বিয়ে খাওয়া লাগবে, চল। দুধ চল। আসো। আর আপনি আমি গিলে গিলে খেয়েছেন। আমি যদি আপনার সাথে বিয়ে বসি, যেমন ধরেন আমার সয় সম্পত্তি আপনার হাতে তুলে দিই, আপনি বাসর ঘরে বসে তো আমাকে গিলে খেয়ে ফেলবেন। এগুলো দেখার তো কোনো সুযোগই পাবেন না। তো দুঃখিত, আপনিও আসতে পারেন। যান। আর আপনার কথা কি বলবো, আপনি রিক্সা চালান, এই যে অনেকগুলা চকলেট কিনেন, পকেটে নেন, কখন যে খেয়ে ফেলেন আপনি নিজেও জানেন না, আর কখন যে আপনি আমাকে খেয়ে ফেলবেন, আমার সয় সম্পত্তি খেয়ে ফেলবেন, তা নিজেও জানবেন না। ও বুঝতে পারছি, তাহলে আপনারা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, যান, যেহেতু বুঝতে পারছেন। আর এই যে আপনার ব্যাপারটা আমি বুঝলাম না, আপনার ব্যাপারটা তো বুঝলাম না। আপনি কেন চকলেট ওদের মতো চিবিয়ে চিবিয়ে খেলেন না, চুষতেছেন কেন? আসলে সব জিনিসের একটা ধৈর্য থাকা দরকার, আর সেটা যদি হয় খাবারের জিনিস, খাবারের জিনিসের টেস্টটাই অন্যরকম। আমি কি খাচ্ছি সেটার উপর নির্ভর করে। যেমন ধরেন, যেমন আমি চকলেটটা খাচ্ছি, এখন আমি যদি সেই জিনিসটা দীর্ঘ সময় নিয়ে না খাই, বা আমি যদি শুষে না খাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে এই চকলেটটা মিষ্টি নাকি ঝাল নাকি টক। আর দ্বিতীয়ত হলো, কোনো জিনিস আস্তে আস্তে খেলে পরিপূর্ণতাভাবে এবং তৃপ্তিভাবে খাওয়া যায়। গুড, আপনি পাশ করেছেন এবং কি আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু এখানে আরো একটা কাজ করতে হবে, আপনাকে আরো একটা পরীক্ষা দিতে হবে। আরও একটা পরীক্ষা? হ্যাঁ, সেটা কি? সেটা হলো, যেমন ধরেন আমার আগে বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আমাকে পরিপূর্ণভাবে চাহিদা মেটাতে পারতো না। তো আমি যেমন আপনাকে বিয়ে করব, আমার সয় সম্পত্তি আপনাকে দিব, যে আপনি কি আমাকে দেখে শুনে রাখতে পারবেন, আপনি কি আমার চাহিদা মেটাতে পারবেন। যদি সেটাই না পারেন, তাহলে আমাকে বিয়ে করতে লাভ নাই, তাই না? জি। যদি আপনি এই পরীক্ষা রাজি থাকেন, তাহলে চলেন। না, এই পর্যন্ত যেহেতু এতটা কষ্ট করেছি, এখন যদি এই পরীক্ষাটা না দিয়ে আমি চলে যাই, সেটা হলো আমার ব্যর্থতা। তাই আপনি যদি চান, আমি আপনার সব পরীক্ষা দিতে রাজি আছি। ওকে, যদি আপনি পরীক্ষা পাশ করেন, তাহলে আজকেই আমি কাজ অফিসে গিয়ে আপনাকে বিয়ে করবো। সেটা না হয় আমার পরীক্ষার রেজাল্টের উপরে দেখা যাবে। ওকে, চলো আসেন, বসেন এখানে। সবসময় তো ছেলেরা মেয়েদেরকে আদর করে, আজকে আমি আপনাকে আদর করব, ঠিক? দেখবো আপনি পরীক্ষায় কতটা পাশ করতে পারেন। ওকে, নো প্রবলেম, আপনার যেমন ইচ্ছা। আমার তো ইচ্ছা অনেক, যদি আপনি রাজি থাকেন। এখন বিয়ে যেহেতু আপনাকে করতে হবে, যেটা বলবেন সেটাই তো করতে হবে, তাই না?
পাস। আমি জানতাম অনেক পাস, কারণ আমি কোনো পরীক্ষায় আজ পর্যন্ত ফেল করিনি। তাই নাকি? হ্যাঁ। আপনার দেখে অনেক অনেক ধৈর্য, আপনি পারবেন আমাকে সামলাতে। কথায় আছে না, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। আর একটা কথা, আপনি কিন্তু অল সাইড পারফেক্ট, আপনাকে আমার ভীষণ পছন্দ। তো আর দেরি কিসের, চলেন আপনাকে এখনই আমি বিয়ে করবো, কাজে অফিসে যাই। ওকে, চলো।